12 ভোল্টের এই ইউপিএস সার্কিটটা দিয়ে আজকে আমি এদেরকে এই ইউপিএস বানিয়ে দেখাবো। এই যে দেখেন যে আমাদের 12.40 ভোল্ট 12.40 ভোল্ট পাওয়া যাচ্ছে। এখন আমি রাউটারটা কানেক্ট করছি, দেখেন যে আমাদের রাউটার কিন্তু এখন অন হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সামনে এই 12 ভোল্টের ইউপিএস সার্কিট দিয়ে একটা ইউপিএস বানিয়ে দেখাবো। তো এই সার্কিট সম্বন্ধে আমি একটা আগে ভিডিও দিয়েছিলাম, তো এখন আমি এই সার্কিটটা দিয়ে একটা ইউপিএস বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে আমি এই যে দুইটা এলইডি দেখতেছেন, এই দুইটা এলইডি এইখানে এলইডি পিন আছে, এই এলইডি পিনে এলইডি দুটো আমি সোল্ডার করে নিব। এইখানে দেখেন যে দেয়া আছে যে সিআর মানে হলো যে সিআর মানে হলো রেড এলইডি, এই পাশেও মার্কিং করা আছে রেড আর গ্রিনের জন্য। আমি রেড আর গ্রিনের বদলে এইখানে দেখেন আমি রেড আর ইয়েলো এলইডি আমি এখন ব্যবহার করব। তো এই জন্য আমি প্রথমে যে এইটাকে এইটা সোল্ডারিংয়ের জন্য সোল্ডারিং হোল্ডার বোর্ডে আটকে নিব। তো এই বোর্ডে আটকে নিলে আমার সোল্ডারিং করা অনেক সুবিধা হবে। এটাকে আমি সুন্দর করে এই বোর্ডে বসিয়ে দিলাম। তো এলইডিগুলা দেখেন আমি সুন্দর করে এই যে হোলগুলো আছে বা ছিদ্রগুলো আছে, ছিদ্রগুলোর মধ্যে আমি সুন্দর করে ঢুকিয়ে নিলাম। তো এখন আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনারা ভালো করে দেখতে পারেন। তো এখন দেখেন আমার সোল্ডারিং আয়রনটা নিয়ে আসছি 350 ডিগ্রিতে, এখন আমি হিট করে নিয়েছি। এখন আমি এলইডিগুলো সুন্দর করে এই বোর্ডের সাথে সোল্ডার করে নেব। দেখেন খুব সুন্দর করে সহজেই সোল্ডার হয়ে যাচ্ছে বোর্ডের সাথে। তো এবার আমি এই যে দেখেন যে এলইডিগুলো সুন্দর করে সোল্ডার হয়ে গেছে। এবার যে অ্যাক্সেস পয়েন্টগুলো আছে, অ্যাক্সেস অংশগুলো আমি কেটে ফেললাম। এই যে ইউপিএসের বক্সটা নিচ্ছিলাম, তো এই ইউপিএসের ব্যাক্সে দেখেন আগে থেকেই আমি এই দুটা ছিদ্র করে রেখেছি, আর এইখানে আরেকটা বড় ছিদ্র করে রেখেছি। তো এই দুটি ছিদ্র করে রেখেছি যে আমাদের যে ইউপিএসের বোর্ডের যে দুটা এলইডি আছে, এই এলইডি দুটা যাতে এই ছিদ্রর মধ্যে সহজে আমি বসাতে পারি, এই জন্য আমি এই দুইটা ছিদ্র করে রেখেছি। আর এইখানে যে বড় একটা ছিদ্র করেছি, এরকম একটা স্ক্রুযুক্ত ডিসি ইনপুট জ্যাক বসানোর জন্য আমি এই বড় ছিদ্রটা করে নিয়েছি। দেখেন এরকম করে স্ক্রু দিয়ে সারে এটা লাগিয়ে দিলে সুন্দর একটা ইনপুট তৈরি হয়ে গেল। এই জন্য এখানে সুন্দর একটা ছিদ্র করে নিয়েছি। তো এখন আমি ইনপুট আর আনইনপুটগুলো কানেক্ট করব। ইনপুট আউটপুট কানেক্ট করার জন্য এই সার্কিটটা আবার সুন্দর করে এইখানে হোল্ডারে লাগিয়ে নিলাম। তো এখন দেখেন যে ইনপুট এই পাশে, আউটপুট এই পাশে। তো ইনপুট আউটপুটগুলো কীভাবে দেওয়া আছে জানার জন্য আমার আগের ভিডিওটা ভালো করে দেখতে পারেন, সেখানে ভালো করে দেওয়া আছে। তো এখন দেখেন যে ইনপুট হিসেবে আমি এই যে এটা নিব। তো এই হলুদ মাথার যে জ্যাকগুলো পাওয়া যায়, এই জ্যাকগুলো আসলে রাউটার বা অনুর জন্য খুব ভালো কাজ করে। তো আগে থেকে আমি এটা লাগিয়ে নিয়েছি আর স্ট্রিং র্যাপ দিয়ে র্যাপ করে নিয়েছি। তো এটা আগে থেকে আমি লাগিয়ে নিয়েছি এবং এটা আমি ইনপুট হিসেবে দিব, আর ওইটা আউটপুট হিসেবে জ্যাকটা। তো এবার আমি ইনপুটটা লাগানোর জন্য যে এই বাক্সর মধ্যে আমার প্রথমে ইনপুটটা স্ক্রু দিয়ে লাগিয়ে নিব। এই স্ক্রু দিয়ে লাগিয়ে নিলে এটা বাক্সের সাথে ভালোভাবে আটকে যাবে এবং আমার সোল্ডার করাতে অনেক সুবিধা হবে। তো আমি সুন্দর করে এটার একটা সাইজে নিয়ে আসছি। দেখেন যে এখন এইগুলো পিনগুলো উপরের দিকে আছে যাতে এটাগুলো আর কখনো বোর্ডের সাথেও লাগতে পারবে না। তো এরকম একটা আমি তার নিয়ে নিলাম, ইনপুটে একটু আমি সোল্ডারিং করে নিচ্ছি যাতে আমার পরবর্তীতে সোল্ডার করতে সুবিধা হয়। ইনপুটের যে প্যাডগুলো আছে ওই প্যাডগুলোতে একটু সোল্ডার একটা মানে বাংলা যেটা রাং বলি রাং লাগিয়ে নিচ্ছি। তো দেখেন এই মাথায়ও আমি প্রথমে আগে আমাদের ইনপুটটা লাগিয়ে নিলাম, একটা কেবল লাগিয়ে নিলাম। তো এখন আমি এইটা হলো পজিটিভটা আমি পজিটিভে কানেক্ট করব। তো দেখেন পজিটিভটা সুন্দর করে আমি পজিটিভে কানেক্ট করে নিলাম, সোল্ডার হয়ে গেছে, অনেক সুন্দরভাবে সোল্ডার হয়ে গেছে। তো এখন আমি আরেকটা কেবল নিলাম নেগেটিভের জন্য। তো নেগেটিভটা এখানে সুন্দর করে লাগিয়ে নিলাম, এই যে নেগেটিভ সোল্ডার হয়ে গেছে। তো এখন নেগেটিভটা দেখেন, নেগেটিভটাও সুন্দর কিন্তু নেগেটিভে সোল্ডার হয়ে গেছে। তো এখন দেখেন যে এই সার্কিটটাতে আমি আউটপুট দিব। আউটপুট দেওয়ার জন্য এই কেবলটা আমি এই ছিদ্রের মধ্যে ঢুকে নিলাম। এখন আউটপুটে আগে সুন্দর করে কিছু সোল্ডারিং লিড নিয়ে লাগিয়ে নিলাম। তো আউটপুটের পজিটিভ নেগেটিভ আগে আমি চিহ্ন করে রেখেছিলাম, এই জন্যে আউটপুটের পজিটিভটা সুন্দর করে আমি পজিটিভে লাগিয়ে নিলাম আর নেগেটিভটা নেগেটিভে লাগিয়ে নিলাম। তো নেগেটিভটার ওখানে দেখেন আমি সুন্দর করে নেগেটিভ চিহ্ন করে নিয়েছি। তো আমি নেগেটিভটা কানেক্ট করি।
তো এই যে দেখেন নেগেটিভটা কানেক্ট করলাম। অনেকে বলতে পারেন এভাবে কানেক্ট করলাম কিনা, এভাবে কানেক্ট করলেই আমার এটা সুন্দর করে এইখানে এই বক্সের মধ্যে সার্কিটটা সুন্দরভাবে বসে যায় আমি যদি এইভাবে কানেক্ট করি। তো এই জন্য আমি এইভাবে কানেক্ট করছি। আপনারা যদি কানেক্ট করতে চান এইভাবে কানেক্ট করতে হবে। তো এখন আমি ব্যাটারির জন্য 2টা লিশেনের ব্যাটারি নিয়ে নিচ্ছি। তো এক একটার ক্যাপাসিটি হলো 2600 mAh হলো। তো 2600 mAh করে সাথে পাবেন প্রায় 5200 mAh। তো এই 2টা লিশেনের ব্যাটারিগুলার আমার আসলে স্পট হোল্ডার নাই, এই জন্য আমি সোল্ডারিং করব। এই জন্য এই দুই পাশে একটু রাফ করে নিয়েছি, আমার সোল্ডারিং আয়রন সর্বোচ্চ হিটে দিয়ে নিচ্ছি। সর্বোচ্চ হিট 450°C। তো হালকা সামান্য একটু দেখেন দেওয়ার সাথে সাথে এই যে দেখেন সোল্ডারিং আয়রন বসে গেছে। এই যে দেখেন সোল্ডারিং আয়রন খুব শক্তভাবে বসে গেছে। তো এই মাথায় আমি সুন্দর করে বসে নেব। দেখেন এইখানেও সোল্ডারিং আয়রন খুব শক্তভাবে বসে গেছে। তো এবার আরেকটা ব্যাটারি নিব। তো এই ব্যাটারিতেও দেখেন যে সোল্ডারিং আয়রন কিন্তু খুব শক্তভাবে বসে গেছে। তো এই মাথায় দিবে, এই মাথাগুলো সুন্দর, এই মাথাগুলো কিন্তু আগে আমি রাফ করে নিয়েছিলাম, যে যে আমরা শিরিষ কাগজ যেটা বলে শিরিষ কাগজ দিয়ে ঘষে। তো এখন আমি এই যে ব্যাটারির দুই প্রান্তেগুলো আমি কানেক্ট করব। কানেক্ট করার জন্য ছোট কিছু তার নিয়েছি, ছোট তার একটা আরেকটার মাথায় কানেক্ট করে নিয়েছি। আমি আগে বলছি আমার কাছে স্পট হোল্ডার নেই, এই জন্য আমি এগুলো সোল্ডার করে দিচ্ছি। তো দেখেন সোল্ডার করে দিচ্ছি। আর এই পাশেও দেখেন, এই পাশেও সুন্দরভাবে সোল্ডারিং করে। আর এটা হালকা সময় সোল্ডার করছি, এই জন্য ব্যাটারির আসলে ওইরকম কোনো ক্ষতি হচ্ছে না। আর এইগুলো অন্য প্রজেক্টে আমার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এই জন্য এইগুলো ডিরেক্টলি সোল্ডার করে দিচ্ছি। সুন্দর দেখেন 2টা ব্যাটারি তৈরি হলো। এখন তারগুলো ফ্লেক্সিবল হওয়ার কারণে আমি যে কোনোভাবে সেট করতে পারবো। এই জন্য দেখেন যে এখন আমি ব্যাটারির মধ্যে পজিটিভ আর নেগেটিভ 2টা ওয়্যার কানেক্ট করব। এই যে দেখেন নেগেটিভটা কানেক্ট করতেছি সুন্দর করে। এই যে দেখেন দেওয়ার সাথে সাথে লেগে গেল। আগে আমি রাফ করে নিয়েছিলাম, ঘষে নিয়েছিলাম, এই জন্য সহজে লেগে গেলো। এখন আমি পজিটিভটা কানেক্ট করব। দেখেন পজিটিভটা দেওয়ার সাথে দ্রুতই লেগে গেলো, কারণ আগে আমি ঘষে নিয়েছিলাম। তো আমার ব্যাটারির ব্যাংকও কমপ্লিট। এখন এই যে ব্যাটারির যে পজিটিভ প্রান্ত আছে আর নেগেটিভ প্রান্ত আছে, এখন আমি এই ইউপিএস সার্কিটের সাথে লাগাবো। তো এই পজিটিভ প্রান্তটা আমার পজিটিভ প্রান্ত আগে, এই জন্য কিছু আগে রাং লাগিয়ে নিচ্ছি, রাং বা সোল্ডারিং লেড লাগিয়ে নিচ্ছি। তো দেখেন সুন্দর করে আমি সোল্ডারিং লেড লাগিয়ে নিচ্ছি। তো এখন কি এই যে পজিটিভটা পজিটিভে আর নেগেটিভটা নেগেটিভে কানেক্ট করে নিচ্ছি। এই যে দেখেন এখন আমি এটা এখান থেকে খুলে ফেলছি। তো এখন দেখেন এটা এখানে বসিয়ে দিচ্ছি সুন্দর করে। এই যে দেখেন এখন আমার সার্কিট আর ব্যাটারি সুন্দরভাবে বসে গেল। আমি ইচ্ছা করলে কিন্তু এখানে এক্সট্রা আরেকটা ব্যাটারি ব্যবহার করা যায়। তো দেখেন যে এক্সট্রা আরেকটা ব্যাটারি ব্যবহার করা একটা জায়গা আছে। তো এইবার আমি একটা 12 ভোল্টের যে একটা চার্জার, 12 ভোল্টের একটা চার্জার নিয়ে আসলাম। তো একটু বেশি অ্যাম্পিয়ারের নিলাম, 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের। তো এখন দেখেন যে টেস্ট করে দেখবো যে এই ইউপিএসটা ঠিক মতো হয়েছে কিনা। আমি একটা লাগিয়ে দিলাম, দেখলেন এই যে লাল বাতি জ্বলে উঠছে, তার মানে কি খুলে ফেললাম, লাল বাতি বন্ধ হয়ে গেছে। আমাদের ইউপিএস কিন্তু পুরোপুরি এখন চালু হয়ে গেছে। তো লাল বাতি জ্বলেছে। এইটা আমি যদি যে কোনো 12 ভোল্টের রাউটারে লাগাই, তো এটাতে 12 ভোল্ট। তো ইউপিএসের রাউটারে কিন্তু আপনি 9 ভোল্ট আউটপুটও পেতে পারেন। তো কীভাবে 9 ভোল্ট পাবেন সেটা পরে বলবো। তো এটা দেখেন একটা 12 ভোল্টের রাউটার। তো এখানে দেখেন আমি অন করলাম, অন করার সাথে সাথেই দেখেন যে বাতিগুলো জ্বললো। রাউটারটা কিন্তু অলরেডি অন হয়ে আছে। এখন যদি আমি এখানে কানেক্টটা খুলে ফেলি, ইনপুটটা খুলে ফেলি, লাল বাতি বন্ধ হয়ে গেল, কিন্তু দেখেন আমার রাউটার কিন্তু অনই আছে এখনও। আবার আমি ইনপুট দিলাম, ইনপুটটা লাগিয়ে দিলাম, এখনও কিন্তু রাউটারটা অনই আছে। রাউটারটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, রাউটারটা কিন্তু অলরেডি অনই আছে। রাউটারটা কিন্তু অফ হচ্ছে না। রাউটার ওয়াইফাই অন হচ্ছে, বাতি ব্লিঙ্ক করতেছে, বাতি দেখেন লাফাইতেছে, ব্লিঙ্ক করতেছে। দেখেন এটা একটা পুরোপুরি একটা মানে অটোমেটিক আইপিএস। তো অটোমেটিক একটা ইউপিএস। তো এই ইউপিএসে কিন্তু কখনোই কিন্তু আপনার কোনো কাজই করতে হবে না। আপনি শুধু লাগিয়ে দিবেন, একবার লাগিয়ে দিলে আপনার নিশ্চিন্ত, আপনার আর এই ইউপিএসটা লাগালে কোনো চিন্তাই করতে হবে না। এই ইউপিএসটা আসলে অনেক ভালো। তো দেখেন যে এখন দেখেন আমরা 12 ভোল্টের কিন্তু আউটপুট পেতেছি। এখন গ্লু গান দিয়ে সারি এই ব্যাটারি আর সার্কিটটা আমি বক্সের সাথে আটকে দিব। তো এখন আমি রাউটারগুলো সরিয়ে রেখে আমার গ্লু গানটা ব্যবহার করব। তো এখন দেখেন যে এই 2টা ব্যাটারি আছে, 2টা ব্যাটারির দুই প্রান্তে আমি প্রথমে ইলেকট্রিক যে ট্যাপ আছে, ইলেকট্রিক ট্যাপ দিয়ে সেটা সুন্দর করে লাগিয়ে দিব। দেখেন তো ব্যাটারিগুলো যাতে সহজে নড়াচড়া করতে না পারে বাক্সর মধ্যে, তো সেজন্য ইলেকট্রিক ট্যাপ দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দিলাম। যে এই মাত্র সুন্দর করে পেঁচিয়ে দিলাম, অতিরিক্ত পেঁচানোর দরকার নাই, জাস্ট শুধু নড়াচড়া যাতে না করতে পারে। তো এই মাত্র সুন্দর করে পেঁচিয়ে দিলাম যাতে ব্যাটারিগুলো নড়াচড়া করতে না পারে। এই যে দেখেন এখন এই দুই পাশে কিন্তু আমি ইলেকট্রিক টেপ লাগিয়ে দেবো। দেখো
এই পাশেও কিন্তু আমি ইলেকট্রিক ট্যাপ দিয়ে সুন্দর করে এই নেগেটিভটা লাগিয়ে দিলাম, নেগেটিভ প্রান্তটা লাগিয়ে দিলাম। এবার আরেকটা ব্যাটারি নেগেটিভ প্রান্ত লাগিয়ে দিলাম। তো এক্সট্রা আরেকটু ট্যাপ আমি এখানে তাহলে লাগিয়ে দিচ্ছি, এক্সট্রা ট্যাপ একটু লাগিয়ে দিই, এক্সট্রা ট্যাপ লাগিয়ে দিই যাতে এই দুইটা সুন্দরভাবে হয়ে গেছে। তো সেম কাজ করব আমি এখন এই পজিটিভের জন্য। এই পজিটিভ প্রান্তগুলোতে আমি ছোটো ছোটো ট্যাপ দিয়ে প্রথমে আটকে দিই, তারপরে সামান্য একটু তো ট্যাপ দিয়ে সারে এই পজিটিভ প্রান্তগুলোকে আটকে দিই। তো দেখেন ছোটো ট্যাপ দিয়ে সারে আটকে দিলাম। তো এখন এই যে এখানে একটা হিট সিঙ্ক দিয়েছিলাম আমি টেস্ট করার জন্য, এই হিট সিঙ্কটা খুলে ফেলবো, কারণ এখন আমি এই হিট সিঙ্কটার আসলে কোনো দরকার নাই। এখানে আমি শুধু এটা টেস্ট পারপাসের জন্য দিছিলাম। তো এখন দেখেন যে আমি সুন্দর করে এইটা এই ব্যাটারির মধ্যে ঢুকিয়ে দেবো। দেখেন সুন্দর করে সারে এইটা এই ব্যাটারির মধ্যে বসে গেল। তো এখন আমি গ্লুগান দিয়ে এটা আটকে দিব। তো গ্লুগান দিয়ে সারে সামান্য একটু গ্লু লাগাবো, খুব একটা বেশি লাগানোর দরকার নেই। তো সামান্য একটু গ্লু এই সার্কিটের পিছনে সামান্য একটু গ্লু গেল। এবার সার্কিটটা প্রথমে আগে নিজের স্থানে বসিয়ে দিব। সার্কিটটা প্রথমে নিজের স্থানে বসিয়ে দিয়েছি। তো এবার ব্যাটারি দুটাও কিন্তু নিজের স্থানে বসিয়ে দিয়েছি। তো সুন্দর করে বসে গেছে, ব্যাটারিটাও নিজ স্থানে বসে গেছে। এখন তারটা একটু টান দিব যতদূর সম্ভব বের করা যায়। এখন আমি যে উপরের যে কভারটা আছে উপরের কভারটা লেগে দিলাম। দেখেন আমাদের সুন্দর কিন্তু একটা 12 ভোল্টের ইউপিএসটা সুন্দর তৈরি হয়েছে। এইখানে দুইটা বাতি আছে, তো এই পাশে ইনপুট আউটপুট সব এইখানে আছে। তো এইখানে আমাদের আউটপুট। তো এখন দেখেন আমরা আমার মাল্টিমিটারটা নিয়ে আসছি। তো এখন মাল্টিমিটারে আমি টেস্ট করব। দেখেন মাল্টিমিটার ভোল্টেজ টেস্ট করব। দেখেন পজিটিভটা পজিটিভে দিলাম, নেগেটিভটা নেগেটিভ প্রান্তে। এই যে দেখেন 12.4 ভোল্ট, 12.40 12.4 ভোল্ট পাওয়া যাচ্ছে। তো দেখেন 12.4 এখানে আসলে লোড দিনে এই জন্য ভোল্ট একটু বেশি পাওয়া যাচ্ছে। যখন লোড দিব তখন এটা 12.1 ভোল্টের মতো পাওয়া যায়। দেখেন এই ইউপিএসটা খুব সুন্দরই, বাইরে থেকে দেখতে কত সুন্দর লাগতেছে। তো ইউপিএসটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি গেছে। এইটা হলো আমাদের আউটপুট, এইটা হলো আমাদের ইনপুট, আর এটা হলো আমাদের আউটপুট। তো যখন আমরা ইউপিএসটা চলবে তখন এই হলুদ বাতিটা জ্বলবে। এই রাউটারটা যদি এখন আমি কানেক্ট করি, দেখেন এই যে হলুদ বাতিটা জ্বলে গেছে। দেখেন আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই যে অনেক হালকা, কারণ এটা ব্যাটারিতে চলতেছে, এই জন্য যত কম চলে ততই ভালো, ব্যাটারি লাইফ অনেক বেশি থাকবে। আবার খুলে ফেললাম, হলুদ বাতি অফ হয়ে গেছে। আবার আমি কানেক্ট করলাম, হলুদ বাতি অন, আমার রাউটারও কিন্তু অন। এখানে কিন্তু কোনো প্রকার কারেন্ট কানেক্ট করা হয় নাই। আমি যখন চার্জার কানেক্ট করব তখন লাল বাতিটা চলবে। এই ইউপিএসগুলো যদি আপনারা নিতে চান বা রেডিমেড নিতে চান বা নিজে বানিয়ে নিতে চান, তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করুন। নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর এই সম্পর্কিত আর এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।